بسم الله الرحمن الرحيم واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা জেনে রাখো যে তোমরা যে গনিমতের মাল হাসিল করেছ এর 5 ভাগের 1 ভাগ আল্লাহর, রাসূলের, তার আত্মীয়দের, এতিমদের, মিসকিনদের ও মুসাফিরদের জন্য বরাদ্দ রয়েছে। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং ফয়সালার দিন অর্থাৎ দুটো বাহিনীর সামনাসামনি মোকাবিলার দিন আমার বান্দার উপর যে সাহায্য নাজিল করেছিলাম তা বিশ্বাস করে থাকো, তাহলে এই অংশ খুশির সাথে আদায় করো। আল্লাহ প্রতি জিনিসের উপর ক্ষমতা রাখেন। إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم। ওই সময়ের কথা মনে করো যখন তোমরা কাছের ময়দানে ছিলে এবং তারা দূরের ময়দানে ছিল এবং কাফেলা তোমাদের নিচের দিকে ছিল। যদি তোমাদের ও তাদের মধ্যে যুদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত থাকত তাহলে তোমরা সে বিষয়ে মতভেদ করতে, কিন্তু যা কিছু ঘটেছে তা এজন্যই যে আল্লাহ যা ফয়সালা করেছিলেন তা তিনি করেই ছাড়বেন, যাতে যার ধ্বংস হওয়া উচিত সে স্পষ্ট দলিল সহ ধ্বংস হয় এবং যার বেঁচে থাকা উচিত সে স্পষ্ট দলিল সহ বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু জানেন। إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور। হে রাসূল, ওই সময়ের কথা মনে করুন যখন আল্লাহ স্বপ্নে আপনার কাছে তাদেরকে কম সংখ্যায় দেখাচ্ছিলেন। যদি আপনাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে তোমরা অবশ্যই হিম্মত হারাতে এবং লড়াইয়ের ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে, কিন্তু আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। নিশ্চয়ই তিনি দিলের হালও জানেন। ওই সময়ের কথাও ইয়াদ করো যখন সামনাসামনি মোকাবিলার সময় আল্লাহ তোমাদের চোখে দুশমনদের সংখ্যা কম দেখালেন এবং তাদের চোখেও তোমাদেরকে কমই দেখালেন, যাতে যা হয় উচিত ছিল তা তিনি প্রকাশ করে দেন। শেষ পর্যন্ত সব ব্যাপার আল্লাহর কাছেই ফিরে যায়। يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, যখন কোন দলের সাথে তোমাদের মোকাবিলা হয় তখন তোমরা মজবুত থাকো এবং বেশি করে আল্লাহর জিকির করো। আশা করা যায় যে তোমরা সফল হবে। আল্লাহ ও রাসূলের অনুগত হও এবং আপোষে ঝগড়া করো না, তাহলে তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দেবে এবং তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। সবর ইখতিয়ার করো, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা সবর করে।
ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب তোমরা ওইসব লোকের মতো চালচলন গ্রহণ করো না যারা তাদের ঘর থেকে গর্বের সাথে এবং মানুষকে তাদের শান শওকত দেখাতে দেখাতে বের হয়। আর তাদের অবস্থা এই যে তারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয়। তারা যা কিছু করছে তা আল্লাহর নাগালের বাইরে নয়। ওই সময়ের কথা খেয়াল করো যখন শয়তান ওই লোকদের আমলকে তাদের চোখে চমৎকার করে তুলে ধরেছিলেন এবং বলেছিলেন, আজ কেউ তোমাদের উপর বিজয়ী হবে না, আর আমি তোমাদের সাথে আছি। কিন্তু যখন দুটো দল সামনাসামনি হলো তখন সে পেছনে হটে গেল এবং বলতে লাগলো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখো না। আমি আল্লাহকে ডরাই, আল্লাহ বড়ই কঠিন শাস্তিদাতা। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد যখন মুনাফিকরা এবং ওইসব লোক যাদের দিলে রোগ আছে তারা বলছিল, তাদের দিন তাদেরকে ধোঁকায় ফেলেছে, অথচ যদি কেহ আল্লাহর উপর ভরসা করে তাহলে অবশ্যই আল্লাহ বড়ই শক্তিশালী ও পরম জ্ঞান বুদ্ধির অধিকারী। যদি এমন হতো যে তোমরা ওই অবস্থাটা দেখতে পেতে যখন ফেরেশতারা কাফিরদের রূহ কবজ করছিল এবং তাদের মুখে ও পেছনে পিটাচ্ছিল, বলছিল, লও এখন আগুনে জ্বলবার সাজা ভোগ করো। এটা ওই শাস্তি তোমাদের নিজেদের হাতে এর আগে ব্যবস্থা করে দিয়েছিল। তা না হলে আল্লাহ তো তার বান্দাদের উপর জুলুম করেন না। كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم এই ব্যাপারটা তাদের সাথে তেমনি ভাবে ঘটেছে যেমন ফিরাউনের লোকদের এবং তাদের আগের লোকদের সাথে ঘটেছিল। তা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের গুনার কারণে তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয় আল্লাহ খুবই শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতা। এটা আল্লাহর ওই নীতি অনুযায়ী হয়েছে যে তিনি যখন কোন নিয়ামত কোন কওমকে দান করেন তা তিনি ততক্ষণ পর্যন্ত বদলান না যতক্ষণ ওই কওম নিজেই নিজেদের অবস্থা না বদলায়। আল্লাহ অবশ্যই সবকিছু শুনেন ও জানেন। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون ফিরাউন এর আগের কওমগুলোর সাথে যা কিছু ঘটেছে তা এই নীতি অনুযায়ী ঘটেছিল। তারা তাদের রবের আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল, ফলে আমি তাদের গুনার কারণে তাদেরকে ধ্বংস করেছিলাম এবং ফিরাউনের লোকদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। এরা সবাই জালিম ছিল। নিশ্চয় আল্লাহর চোখে দুনিয়ার সব সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম তারা যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে
এরপর তারা কোন রকমেই তা কবুল করতে তৈরি ছিল না। الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين হে রাসূল, বিশেষ করে তাদের মধ্যে ওই সব লোক রয়েছে যাদের সাথে আপনি চুক্তি করেছেন, অতঃপর তার প্রতি সুযোগেই তা ভঙ্গ করে এবং আল্লাহকে একটুও ভয় করে না। তাই যদি লড়াইয়ের ময়দানে তোমরা তাদেরকে নাগালে পাও, তাহলে তাদেরকে এমন শাস্তি দাও যাতে তাদের পর অন্য যেসব লোক এমন আচরণ করবে তাদের হুঁশ হয়। আশা করা যায় যে চুক্তি ভঙ্গের পরিণাম থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। আর যদি কখনো তোমাদের মনে কোনো কওম থেকে ওয়াদা খেলাপের ভয় হয়, তাহলে প্রকাশ্যে তাদের চুক্তিকে তাদের সামনে ফেলে দাও। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাপকারীদেরকে পছন্দ করেন না। ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون কাফিররা যেন এমন ভুল ধারণায় না থাকে যে তারা জিতে গেছে। তারা নিশ্চয়ই আমাদেরকে পরাজিত করতে পারবে না। তাদের মোকাবিলা করার জন্য তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো এবং ঘোড়া সাজিয়ে তৈরি রাখো, যাতে তারা আল্লাহ দুশমন ও তোমাদের দুশমন এবং আরো অন্যান্য শত্রুকে ভয় দেখাতে পারো। তোমরা তাদেরকে জানো না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর পথে তোমরা যা কিছু খরচ করবে এর পুরোপুরি বদলা তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তোমাদের সাথে মোটেই জুলুম করা হবে না। وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين হে রাসূল, দুশমনরা যদি সন্ধি ও শান্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে আপনিও সেদিকে ঝুঁকুন এবং আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন ও জানেন। আর যদি তারা আপনাকে ধোঁকা দেবার নিয়ত রাখে, তাহলে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। তিনিই তো ওই সত্তা যিনি তার পক্ষ থেকে সাহায্য দিয়ে এবং মুমিনদের মাধ্যমে আপনাকে মদদ জুগিয়েছেন এবং মুমিনদের দিলকে একে অপরের সাথে জুড়ে দিয়েছেন। আপনি যদি দুনিয়ার সব ধন দৌলত খরচ করতেন, তবুও তাদের দিলকে জুড়ে দিতে পারতেন না। কিন্তু তিনি আল্লাহ যিনি তাদের দিল জুড়ে দিলেন, নিশ্চয়ই তিনি মহাশক্তিমান ও পরম জ্ঞান ও বুদ্ধির মালিক। হে নবী, আপনার জন্য ও আপনার অনুসারীদের জন্য তো আল্লাহই যথেষ্ট। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين হে নবী,
মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিন। যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল লোক থাকে তাহলে তারা 200 জনের উপর জয়ী হবে, এবং যদি এমন 100 লোক থাকে তাহলে তারা 1000 কাফিরের উপর বিজয়ী হবে, কারণ ওরা এমন লোক যাদের বোধ শক্তি নেই। এখন আল্লাহ তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন। তিনি জানেন যে এখনো তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। তাই এখন যদি তোমাদের মধ্যে 100 লোক ধৈর্যশীল হয় তাহলে তারা 200 লোকের উপর জয়ী হবে। আর যদি এরকম 1000 লোক থাকে তাহলে তারা আল্লাহর হুকুমে 2000-এর উপর বিজয়ী হবে। যারা সবর ইখতিয়ার করে আল্লাহ তাদের সাথেই আছেন। ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم। শত্রুদেরকে ময়দানে পুরোপুরি পরাজিত না করা পর্যন্ত তাদেরকে বন্দী করে রাখা কোন নবীর জন্য উচিত নয়। তোমরা দুনিয়ার ফায়দা চাও, অথচ আল্লাহর সামনে রয়েছে আখিরাত। আল্লাহ বিজয়ী পরম জ্ঞান ও বুদ্ধির অধিকারী। যদি আল্লাহর ফয়সালা আগে লিখে রাখা না হতো তাহলে তোমরা যা কিছু নিয়েছ এর কারণে তোমাদেরকে কঠিন আযাব দেয়া হতো। সুতরাং তোমরা গনিমতের যে মাল হাসিল করেছ তা খাও, এসব হালাল ও পাক, আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم। হে নবী, আপনাদের হাতে যেসব বন্দী রয়েছে তাদেরকে বলুন, আল্লাহ যদি দেখতে পান যে তোমাদের দিলে ভালো কিছু আছে তাহলে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে এর চেয়ে অনেক বেশি তোমাদেরকে দেবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। কিন্তু যদি তারা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তাহলে করতে পারে। তারা তো এর আগে আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে। এই সাজা হিসেবে তারা আপনার নিয়ন্ত্রণে এসে গেছে। আল্লাহ সবকিছু জানেন ও তিনি পরম জ্ঞান বুদ্ধির মালিক। إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দ্বারা জিহাদ করছে, আর যারা হিজরতকারীদেরকে জায়গা দিয়েছে ও তাদেরকে সাহায্য করেছে, তারাই আসলে একে অপরের ওলি ও বন্ধু। যারা ঈমান এনেছে বটে কিন্তু হিজরত করে দারুল ইসলামে যায়নি, তারা হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবক হওয়ার কোনো দায়িত্ব তোমাদের উপর নেই। তবে যদি দিনের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের উপর ফরজ। অবশ্য এমন কোন কওমের বিরুদ্ধে সাহায্য করবে না যাদের সাথে তোমাদের কোনো চুক্তি রয়েছে। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান। والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا
أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم যারা কাফির তারা একে অপরের সহায়তা করে। তোমরা যদি তা না করো তাহলে জমিনে ফিতনা ও বিরাট রকম ফাসাদ সৃষ্টি হবে। যারা ঈমান এনেছে, আল্লাহর পথে বাড়ি ঘর ছেড়েছে ও জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই খাঁট মুমিন। তাদের জন্য রয়েছে গুনাহের ক্ষমা ও উত্তম রিজিক। আর যারা পরে ঈমান এনেছে ও হিজরত করে এসে গেছে এবং তোমাদের সাথে মিলে জিহাদ করেছে তারা তোমাদের মধ্যে শামিল রয়েছে, কিন্তু আল্লাহর কিতাবে রক্ত সম্পর্ক আত্মীয় স্বজন একে অপরের বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ প্রতি জিনিস সম্পর্কে জানেন। براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين যেসব মুশরিকদের সাথে তোমরা চুক্তি করেছিলে তাদের সাথে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে কোনো সম্পর্ক নেই এ কথা ঘোষণা করা হলো, ওইসব চুক্তি বাতিল করা হলো। হে মুশরিকরা, তোমরা দেশে আর মাত্র 4 মাস চলাফেরা করতে পারো, আর জেনে রেখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না। আরও জেনে রাখো যে আল্লাহ কাফিরদেরকে অপমানিত করে ছাড়বেন। وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين হজে আকবরের দিনে আল্লাহ ও তার রাসূলের তরফ থেকে সব মানুষকে জানিয়ে দেয়া হলো যে মুশরিকদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এবং তার রাসূলেরও সম্পর্ক নেই। এখন যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের জন্যই ভালো, আর যদি তোমরা মুখ ফিরিয়ে থাকো তাহলে ভালো করে জেনে রাখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না। হে রাসূল, কাফিরদেরকে কঠিন আযাবের সুখবর দিয়ে দিন। হে ঈমানদারগণ, ওইসব মুশরিক যাদের সাথে তোমরা চুক্তি করেছ এরপরে যারা চুক্তি পালনে তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি এমন লোকদের সাথে তোমরাও চুক্তির মেয়াদ পুরা করো। আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون সুতরাং যখন হারাম মাসগুলো পার হয়ে যাবে তখন মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো এবং প্রতিটি খাঁটিতে তাদের জন্য ওত পেতে বসো। তারপর যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। যদি মুশরিকদের মধ্যে কেউ আশ্রয় চেয়ে আল্লাহর কালাম শুনতে তোমাদের কাছে আসতে চায় তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কথা শুনে নেয়। এরপর তাকে
তার নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দাও। এটা এজন্যই করা উচিত যেসব লোক ইলম রাখে না। كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون মুশরিকদের জন্য আল্লাহ ও তার রাসূলের নিকট কেমন করে কোনো চুক্তি বহাল থাকতে পারে? তবে যাদের সাথে তোমরা মসজিদে হারামের কাছে চুক্তি করেছিলে তারা যতক্ষণ তোমাদের সাথে চুক্তি পালনে ঠিক থাকে তোমরাও তাদের সাথে ঠিক থাকো। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। কিন্তু এদের ছাড়া অন্য মুশরিকদের সাথে কিভাবে চুক্তি বহাল থাকতে পারে? তাদের অবস্থা হল, তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের সাথে আত্মীয়তারও ধার ধারে না এবং কোন চুক্তি পালনের দায়িত্ব বোধ করে না। তারা তাদের মুখের কথা দিয়ে তোমাদেরকে রাজি করাবার চেষ্টা করে, কিন্তু তাদের দিল তা অস্বীকার করে। তাদের বেশিরভাগ লোকই ফাসিক। তারা আল্লাহর আয়াতের বদলে সামান্য দাম কবুল করে নিয়েছে, তারপর আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। তারা যা কিছু করছিল তা খুবই মন্দ। لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون কোন মুমিনের ব্যাপারে তারা আত্মীয়তার পরোয়াও করে না এবং চুক্তি পালনের দায়িত্ব বোধও করে না। আর সব সময় তাদের তরফ থেকে বাড়াবাড়ি করা হয়েছে। এরপর যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে, তাহলে তো তারা তোমাদের দিনী ভাই হয়ে গেল। আর আমি জ্ঞানী লোকদের জন্য আমার হুকুম আহকাম স্পষ্ট করে দিয়ে থাকি। যদি চুক্তি করার পর তারা তাদের কসম ভঙ্গ করে ফেলে এবং তোমাদের দিনের উপর হামলা চালাতে শুরু করে, তাহলে কাফির নেতাদের সাথে লড়াই করো, কেননা তাদের কওমের কোনো বিশ্বাস নেই। হয়তো তলোয়ারের ভয়ে তারা বিরত হবে। ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين তোমরা কি এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা তাদের ওয়াদা ভঙ্গ করে এবং রাসূলকে দেশ থেকে বের করে দেবার ফয়সালা করেছিল, আর তারাই পয়লা বাড়াবাড়ি শুরু করেছিল? তোমরা কি তাদেরকে ডরাও? যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহরই হক বেশি যে তাকে তোমরা ভয় করবে। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون তাদের সাথে লড়াই চালিয়ে যাও, আল্লাহ তোমাদেরই হাতে তাদেরকে সাজা দেবেন। তাদেরকে অপমানিত করবেন এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন। আর মুমিনদের দিলকে ঠান্ডা করবেন এবং তাদের প্রাণের জ্বালা মিটিয়ে দেবেন। অপরদিকে তোমাদের দুশমনদের মধ্যে যাকে চান তাকে তিনি তওবা করার তৌফিক দান করবেন। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি পরম জ্ঞান বুদ্ধির অধিকারী।
তোমরা কি ধারণা করে আছো যে তোমাদেরকে এমনিতে ছেড়ে দেয়া হবে, অথচ এখনো আল্লাহ দেখেননি যে তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে সংগ্রাম করেছে, এবং আল্লাহ তার রাসূল ও মুমিনদেরকে ছাড়া আর কাউকে পরম বন্ধু বানায়নি। তোমরা যা কিছু করো আল্লাহ এর খবর রাখেন। ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين মুশরিকদের কাজ এটা নয় যে তারা আল্লাহর মসজিদগুলোর খাদেম হয়ে থাকবে, অথচ তাদের অবস্থা এই যে তারা নিজেরাই নিজেদের উপর কুফরির সাক্ষী দিচ্ছে। তাদের তো সব আমলই বরবাদ হয়ে গেছে, আর তাদেরকে চিরকাল দোজখে থাকতে হবে। আল্লাহর মসজিদগুলোর আবাদকারী মুতাওয়াল্লি ও খাদিম তো ওইসব লোকই হতে পারে যারা আল্লাহ ও আখিরাতকে মানে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় না। তাদের সম্বন্ধেই আশা করা যায় যে তা সঠিক পথে চলবে। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون তোমরা কি হাজীদেরকে পানি খাওয়ানো ও মসজিদে হারামের খেদমত করাকে ওই লোকের কাজে সমান মনে করে নিয়েছ যে ঈমান এনেছে আল্লাহ ও আখিরাতের উপর এবং যে আল্লাহর পথে সংগ্রাম করেছে? আল্লাহর কাছে তো এরা দুজন এক সমান নয়, আর আল্লাহ জালিম কওমকে হিদায়াত করেন না। আল্লাহর কাছে তো ওই লোকদের দরজাই বড় যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে। এরাই ওই সব লোক যারা সফল কাম। يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون তাদের রব তাদেরকে তার রহমত, সন্তুষ্টি ও এমন বেহেশতের সুখবর দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী সুখের ব্যবস্থা রয়েছে। তারা সেখানে চিরদিন থাকবে। নিশ্চয় আল্লাহর কাছে খিদমতের বদলা দেওয়ার জন্য অনেক কিছুই আছে। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকেও তোমাদের বন্ধু বানিও না, যদি তারা ঈমানের চেয়ে কুফরিকে বেশি ভালোবাসে। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানায় তারাই জালিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين হে রাসূল, আপনি তাদেরকে বলুন, তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ওই মাল যা তোমরা কামাই করেছ, তোমাদের ওই কারবার, তোমরা যার মন্দার ভয় করো, এবং তোমাদের ওই বাড়ি যা তোমরা পছন্দ করো, এসব যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল ও তার পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো।
আল্লাহ ফাসিক লোকদেরকে হেদায়াত করেন না। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। এর আগে আল্লাহ তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন। এই তো সেদিন হুনাইনের যুদ্ধে তোমরা তার সাহায্যের শান দেখতে পেয়েছ। ওই দিন তোমাদের সংখ্যা বেশি থাকায় তোমরা গর্ব বোধ করছিলে, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি। আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তোমরা পেছন ফিরে পালিয়ে গেলে। এরপর আল্লাহ তার রাসূল ও মুমিনদের উপর তার পক্ষ থেকে সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনীর নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি। আর যারা কুফরি করেছিল তাদেরকে তিনি শাস্তি দিলেন। যারা সত্যকে মানতে অস্বীকার করে তাদের জন্য এমন বদলাই রয়েছে। ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم। তারপর তোমরা এটাও দেখেছ যে এভাবে শাস্তি দেবার পর আল্লাহ যাকে চান তওবা করা তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, মুশরিকরা নাপাক, তাই এই বছরের পর যেন তার মসজিদে হারামের ধারে কাছেও আসতে না পারে। যদি তোমাদের অভাব অনটনে ভয় হয় তাহলে অসম্ভব নয় যে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে তার দয়ায় ধনী বানিয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন এবং পরম জ্ঞানবুদ্ধির অধিকারী। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। আহলি কিতাবদের মধ্যে ওই সব লোকের বিরুদ্ধে যুদ্ধ করো যারা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান আনে না। যা কিছু আল্লাহ ও তার রাসূল হারাম করেছেন তাকে তারা হারাম গণ্য করে না এবং দ্বীনে হককে তাদের দ্বীন বানায় না। তারা নিজের হাতে জিজিয়া না দেয়া এবং ছোট হয়ে থাকতে রাজি না হওয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। ইহুদিরা বলে যে উজাইর আল্লাহর পুত্র, আর নাসারারা বলে যে মসিহ আল্লাহর পুত্র। তাদের আগে যারা কুফরিতে ডুবেছিল তাদের দেখা দেখি এসব অমূলক কথা তাদের মুখ থেকে বের হচ্ছে। তাদের উপর আল্লাহর মার পড়ুক। তারা কোথা থেকে ধোঁকা খাচ্ছে? তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের উলামা ও দরবেশদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে। এমনি ভাবে মসিহ ইবনে মরিয়মকেও রব বানিয়েছে, অথচ তাদেরকে এক মাবুদ ছাড়া আর কারো দাসত্ব করার হুকুম দেয়া হয়নি। তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার হকদার নেই। তিনি ওই সব শিরকি কথাবার্তা থেকে পবিত্র যা তারা বলে। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তারা আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণ না করে ছাড়বেন না, যদিও কাফেররা তা মোটেই পছন্দ করে না। তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়াত ও দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি দিনকে অন্য সব রকম দিনের উপর বিজয়ী করে দেন। মুশরিকদের নিকট এটা যতই অপছন্দনীয় হোক না কেন। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون হে ওই সব লোক যারা ঈমান এনেছ, এই আহলি কিতাবদের বেশিরভাগ ওলামা ও দরবেশদের অবস্থা এই যে তারা জনগণের মাল বাতিল উপায়ে খায় এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। আর যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে বেদনাদায়ক আযাবের সুখবর দাও। একদিন আসবে যখন এসব সোনা রূপাকে দোজখের আগুনে গরম করা হবে এবং তা দ্বারা তাদের কপাল, পার্শ্ব ও পিঠে ছেকা দেয়া হবে। এটাই ওই ধন সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। এখন নিজেদের জমানো ধন দৌলতের মজা চাখো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আসল কথা এই যে যখন থেকে আল্লাহ আসমান ও জমিন পয়দা করেছেন, তখন থেকে মাসের গণনায় আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা 12ই রয়েছে। এর মধ্যে 4টি মাস হারাম, এটাই সঠিক বিধান। তাই এই 4টি মাসের মধ্যে নিজেদের উপর জুলুম করো না, আর সবাই মিলে মুশরিকদের সাথে লড়াই করো, যেমন তারা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে লড়ছে। জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين নাসিত কুফরির মধ্যে আরো একটি অতিরিক্ত কুফরি কাজ। এ দ্বারা কাফিরদেরকে গুমরাহিতে লিপ্ত করা হয়। তারা কোনো বছর একটি মাসে হালাল করে নেয় এবং আরেক বছর এই মাসটিকে হারাম করে রাখে, যাতে আল্লাহর হারাম করা মাসগুলোর সংখ্যাও পুরা হয় এবং আল্লাহর হারাম করা মাসকে হালালও করা যায়। তাদের বদ আমলকে তাদের জন্য পছন্দনীয় করে দেয়া হয়েছে। আল্লাহ সত্য অস্বীকারীদেরকে হিদায়াত করেন না।
يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله استثقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير হে ওই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের কি হয়েছে যে যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হতে বলা হলো তখন তোমরা জমিন আঁকড়ে পড়ে থাকলে? তোমরা কি আখিরাতের বদলে দুনিয়ার জীবনকে পছন্দ করে নিয়েছ? যদি তাই হয়ে থাকে তবে জেনে রাখো যে দুনিয়ার জীবনের এসব সাজ সরঞ্জাম আখিরাতে খুব সামান্যই গণ্য হবে। যদি তোমরা বের না হও তাহলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেবেন এবং তোমাদের বদলে অন্য কোনো কওমকে দাঁড় করাবেন। তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم তোমরা যদি রাসূলের সাহায্যে এগিয়ে না আসো তাহলে কোনো পরোয়া নেই। আল্লাহ তাকে ওই সময়ে সাহায্য করেছেন যখন কাফিরা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, যখন তিনি মাত্র দুজনের একজন ছিলেন, যখন তারা দুজন গুহায় ছিলেন, যখন তিনি তার সাথীকে বলছিলেন ঘাবড়িও না, আল্লাহ আমাদের সাথেই আছেন। তখন আল্লাহ তার উপর সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনী দিয়ে তাকে শক্তি যোগালেন যা তোমরা দেখতে পাওনি। তিনি কাফিরদের কথাকে নিচু করে দিলেন, আর আল্লাহর কথা তো উঁচুই আছে। আল্লাহ মহাশক্তিমান ও জ্ঞান বুদ্ধির মালিক। انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون তোমরা বের হও, হালকা অবস্থায় হোক আর ভারী অবস্থায় হোক, এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য ভালো। হে রাসূল, যদি সহজে ফায়দা লাভ করা যেত এবং সফর হালকা হতো তাহলে ওরা অবশ্যই আপনার পেছনে চলতে প্রস্তুত হতো, কিন্তু ওদের জন্য তো রাস্তা বড় কঠিন হয়ে গেছে। এখন তার আল্লাহর কসম খেয়ে খেয়ে বলবে, আমাদের যদি যাবার সাধ্য থাকত তাহলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে চলে যেতাম। তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করেছে। আল্লাহ ভালোভাবেই জানেন যে তারা অবশ্যই মিথ্যুক। لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين হে রাসূল, আল্লাহ আপনাকে মাফ করুন। আপনি তাদেরকে কেন ছুটি দিলেন? তাদের মধ্যে কারা সত্যবাদী ও কারা মিথ্যুক তা আপনার উপর স্পষ্ট না হওয়া পর্যন্ত তাদেরকে যুদ্ধে না যাবার অনুমতি দেয়া ঠিক হয়নি। যারা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে তারা তো কখনো আপনার কাছে দরখাস্ত করবে না যে তাদেরকে জান ও মাল দিয়ে জিহাদ করা থেকে নিষ্কৃতি দেয়া হোক। আল্লাহ মুত্তাকিদেরকে ভালো করেই জানেন।
إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين এমন দরখাস্ত তো শুধু তারাই আপনার কাছে করে থাকে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না, যাদের দিলে সন্দেহ আছে এবং তারা তাদের সন্দেহের মধ্যেই দোল খাচ্ছে। যদি সত্যি তাদের বের হবার ইচ্ছা থাকত তাহলে এর জন্য কিছু না কিছু প্রস্তুতি নিত, কিন্তু তারা উঠুক তা আল্লাহ মোটেই পছন্দ করেননি। তাই তিনি তাদেরকে অলস বানিয়ে রাখলেন। আর তাদেরকে বলে দেয়া হলো, আরো যারা বসে আছে তাদের সাথে তোমরাও বসে থাকো। لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون যদি তারা তোমাদের সাথে বের হতো তাহলে তারা শুধু তোমাদের ক্ষতি বাড়িয়ে দিত এবং তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টির চেষ্টা করত। আর তোমাদের লোকদের অবস্থা এই যে তাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা তাদের কথা কান লাগিয়ে শুনে। আল্লাহ ওই জালিমদেরকে ভালোভাবে জানেন। এর আগেও এসব লোক ফিতনা সৃষ্টির চেষ্টা করেছে এবং তোমাদেরকে ব্যর্থ করার জন্য সব রকম তদবির উলটপালট করেছে। অবশেষে তাদের মর্সির খেলাফ সত্য আসলো এবং আল্লাহর কাজ সমাধা হয়ে গেল। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون তাদের মধ্যে কেউ এমনও আছে যে বলে, আমাকে যুদ্ধে না যাবার অনুমতি দিন, আমাকে ফিতনায় ফেলবেন না। যে রাখো এরা তো ফিতনার মধ্যেই পড়ে আছে, নিশ্চয়ই দোজখ এ কাফিরদেরকে ঘেরাও করে রেখেছে। হে রাসূল, যদি আপনার কোনো মঙ্গল হয় তাহলে তাদের দুঃখ হয়, আর যদি আপনার উপর কোনো বিপদ আসে তাহলে তারা খুশি হয়ে মুখ ফিরে নেয় আর বলতে থাকে, ভালো হয়েছে, আমরা আগে আমাদের ব্যাপারে ঠিক করে নিয়েছিলাম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون হে রাসূল, ওদেরকে বলুন, আল্লাহ আমাদের জন্য যা লিখে দিয়েছেন তা ছাড়া কখনো কোনো ভালো বা মন্দ কিছুই আমাদের কাছে পৌঁছে না। তিনি আমাদের মুমিনদেরকে আল্লাহর উপর ভরসা করা উচিত। ওদেরকে বলুন, তোমরা আমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় আছো তা তো দুটো মঙ্গলের মধ্যে একটি ছাড়া আর কিছুই নয়। আর আমরা তোমাদের সম্পর্কে যে জিনিসের অপেক্ষা করছি তা এই যে, আল্লাহ কি নিজেই তোমাদেরকে আযাব দিবেন নাকি আমাদের হাতে দেয়াবেন? আচ্ছা, তাহলে এখন তোমরা অপেক্ষা করো, আমরা তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون
ينفقون إلا وهم كارهون তাদেরকে বলুন, তোমাদের মাল খুশি মনে খরচ করো কিংবা ইচ্ছার বিরুদ্ধে খরচ করো, যেভাবেই হোক তোমাদের পক্ষ থেকে তা কবুল করা হবে না, কেননা তোমরা হচ্ছ ফাসিক লোক। তাদের দেয়া মাল কবুল না হওয়ার কারণ এছাড়া আর কিছুই নয় যে তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি কুফরি করেছে, নামাজে আসলেও অলস ভাব নিয়ে আসে এবং আল্লাহর পথে খরচ করলেও অসন্তুষ্ট ও অনিচ্ছায় করে। فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون তাদের ধন দৌলত ও সন্তানাদি দেখে ধোঁকা খেও না। আল্লাহ তো এটাই চান যে এসব জিনিস দিয়ে তিনি তাদেরকে দুনিয়ার জীবনে আযাব দেবেন, আর যদি তারা জানো দেয় তাহলে কাফির অবস্থায় যেন দেয়। তারা কসম খেয়ে খেয়ে বলে যে তারা তোমাদেরই লোক, অথচ তারা কখনো তোমাদের মধ্যে গণ্য নয়। আসলে ওরা এমন লোক যারা তোমাদের ভয়ে ভীত। لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون যদি ওরা কোনো আশ্রয় পেয়ে যায় কিংবা কোনো গুহা বা ঢুকবার মতো কোনো জায়গা পায়, তাহলে পালিয়ে যে সেখানে লুকিয়ে থাকবে। হে রাসূল, তাদের মধ্যে কতক লোক সদকার মাল বিলি বন্টনের ব্যাপারে আপনার উপর দোষারোপ করে। যদি মাল থেকে তাদেরকে কিছু দেয়া হয় তাহলে তারা খুশি হয়ে যায়, আর দেয়া না হলে নারাজ হয়ে যায়। কতই না ভালো হতো যদি আল্লাহ ও তার রাসূল তাদেরকে যা কিছু দিয়েছিলেন তাতেই তারা খুশি থাকত এবং বলতো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তার মেহেরবানি থেকে এবং তার রাসূলও আমাদেরকে অনেক কিছু দেবেন। আমরা আল্লাহর দিকেই চেয়ে রয়েছি। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم এসব সাদকা তো আসলে ফকির ও মিসকিনদের জন্য, ওই সব লোকদের জন্য যারা সাদকার কাজে নিযুক্ত, আর তাদের জন্য যাদের মন জয় করা দরকার। এছাড়া এসব দাস মুক্ত করা, ঋণগ্রস্তদেরকে সাহায্য করা, আল্লাহর পথে ও মুসাফিরদের খেদমতে ব্যবহার করার জন্য। এটা আল্লাহর তরফ থেকে একটা ফরজ, আর আল্লাহ সবকিছু জানেন এবং তিনি পরম জ্ঞান ও বুদ্ধির মালিক। তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা তাদের কথা দ্বারা নবীকে কষ্ট দেয় এবং বলে, লোকটি বড় কান পাতলা। বলুন, তিনি তোমাদের ভালোর জন্য এরকম আছেন। তিনি আল্লাহর প্রতি ঈমান রাখেন এবং মুমিনদের উপর আস্থা রাখেন, আর তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য তো তিনি রহমত। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ألم يعلموا أن
أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم ذروا المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। তোমাদেরকে রাজি করার জন্য তোমাদের সামনে তারা কসম খায়, অথচ যদি তারা মুমিন হয়ে থাকে তাহলে আল্লাহ ও তার রাসূল বেশি হকদার যে তাকে খুশি করার জন্য তারা ভাবনা চিন্তা করুক। তারা কি একথা জানে না যে যে লোক আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে দোজখের আগুন, যার মধ্যে সে চিরকাল থাকবে? এটা বড়ই অপমানজনক। এই মুনাফিকরা ভয় পায় যে না জানি মুসলমানদের উপর এমন কোন সূরা নাজিল হয়ে যায় যা তাদের দিলের গোপন কথা ফাঁস করে দেয়। হে রাসূল, তাদেরকে বলুন, তোমরা ঠাট্টা বিদ্রূপ করতে থাকো, আল্লাহ অবশ্যই তা প্রকাশ করে দেবেন যার প্রকাশ পাকে তোমরা ভয় করো। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ إِن نَّعْفُ عَن طَائِفَةٍ مِّنكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ। যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন যে তোমরা কি সব কথা বলছিলে, তখন চট করে তারা বলে দেবে যে আমরা তো হাসি তামাশা ও খেলাচ্ছলে কথা বলছিলাম। তাদেরকে জিজ্ঞেস করুন, তোমাদের হাসি তামাশা কি আল্লাহ তার আয়াত ও তার রাসূলের সাথে করছিলে? এখন আর টালবাহানা করো না, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছ। যদি আমি তোমাদের একটি দলকে মাফ করেও দেই, আর একটি দলকে অবশ্যই শাস্তি দেব, কেননা তার আসলেই অপরাধী। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। মুনাফিক পুরুষ ও নারী সবাই এক জাতেরই। এরা মন্দ কাজের হুকুম দেয়, ভালো কাজে মানা করে এবং তাদের হাতকে যা কিছু ভালো তা থেকে বিরত রাখে। এরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে আছেন। নিশ্চয়ই এই মুনাফিকরাই ফাসিক। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী ও কাফিরদের জন্য আল্লাহ দোজখের আগুনের ওয়াদা করেছেন, যার মধ্যে তারা চিরকাল থাকবে। ওটাই তাদের জন্য উপযোগী, তাদের উপর আল্লাহ লানত, আর তাদের জন্য স্থায়ী আযাব রয়েছে। كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون। তোমাদের আগে যারা ছিল তাদের মতোই তোমাদের হাবভাব, তারা তোমাদের চেয়ে বেশি শক্তিমান ছিল, তাদের মাল ও সন্তানাদি তোমাদের চেয়ে বেশি ছিল। সুতরাং তারা দুনিয়াতে তাদের হিস্সার মজা লুটেছে, এবং তারা যেভাবে তাদের হিস্সা লুটেছে তোমরাও তেমনি তোমাদের হিস্সার মজা লুটেছ। আর তারা যে ধরনের তর্ক বিতর্ক করত তোমরা তাদের মতোই করছ।
এরাই ওইসব লোক যাদের পরিণাম এই হলো যে দুনিয়া ও আখিরাতে তাদের সব আমল বরবাদ হয়ে গেল, আর এই হলো ক্ষতিগ্রস্ত। ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। তাদের কাছে কি তাদের আগের লোকদের খবর পৌঁছেনি? নূহের কওম, আদ ও সামুদ, ইব্রাহিমের কওম, মাদায়েনের বাসিন্দা ও ওইসব বস্তি যা উল্টে ফেলা হয়েছে, তাদের কাছে রাসূলগণ স্পষ্ট নিশানা এসেছিলেন। সুতরাং তাদের উপর জুলুম করা আল্লাহর কাজ ছিল না, বরং তারা নিজেদের উপর জুলুম করেছে। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। মুমিন পুরুষরা ও মুমিনা নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজের হুকুম দেয়, মন্দ কাজে মানা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলকে মেনে চলে। এরাই ওই সব লোক যাদের উপর অবশ্যই আল্লাহর রহমত নাজিল হবে। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিমান ও জ্ঞান ও বুদ্ধির অধিকারী। এই মুমিন পুরুষ ও নারীদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে তাদেরকে এমন বাগান দান করবেন যার নিচে ঝর্ণাধারা বহমান থাকবে এবং যেখানে তারা চিরকাল থাকবে। ওই চিরসবুজ বাগানে তাদের থাকার জন্য পাক পবিত্র জায়গা থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো তারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে, এটাই বড় সফলতা। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন। দোজখই তাদের শেষ ঠিকানা এবং তা বড়ই নিকৃষ্ট থাকার জায়গা। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير। তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলে যে তারা ওই কথা বলেনি, অথচ তারা অবশ্যই কুফরি কথা বলেছে। তারা ইসলাম কবুল করার পর কুফরি করেছে
এবং তারা এমন কিছু করতে চেয়েছিল যা করতে পারেনি। তাদের এত রাগ করার কারণ এটাই নাকি যে আল্লাহ ও তার রাসূল মেহেরবানি করে তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন? এখন যদি তারা তাদের এই আচরণ থেকে ফিরে আসে তাহলে তা তাদের জন্যই ভালো, কিন্তু যদি ফিরে না আসে তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠোর যন্ত্রণাদায়ক আযাব দেবেন। আর পৃথিবীতে আর কেউ নেই যে তাদের বন্ধু ও সাহায্যকারী হতে পারে। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। তাদের মধ্যে কতক লোক এমনও আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে যদি তিনি আমাদেরকে দয়া করে মাল দান করেন তাহলে আমরা দান খয়রাত করব এবং নেক হয়ে থাকব। فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون। কিন্তু যখন আল্লাহ তার মেহেরবানি দ্বারা তাদেরকে ধনী বানালেন তখন তারা বখিল হয়ে গেল এবং এমন ভাবে তাদের ওয়াদা থেকে ফিরে গেল যে তারা এর কোনো পরোয়াই করল না। ফলে তাদের এই ওয়াদা ভঙ্গের কারণে যা তারা আল্লাহর সাথে করেছিল এবং এই মিথ্যার কারণে যা তারা বলছিল, আল্লাহ তাদের দিলে মুনাফিকি কায়েম করে দিলেন, যা আল্লাহর সাথে তাদের সাক্ষাতের দিন পর্যন্ত বহাল থাকবে। ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন কথা এমনকি গোপন সলা পরামর্শ পর্যন্ত জানেন? নিশ্চয়ই আল্লাহ সব গায়বী বিষয় পুরোপুরি খবর রাখেন। আল্লাহ ওই বখিল ধনীদেরকেও জানেন যারা ওই সব ঈমানদারদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করে, যারা খুশি মনে দান করে এবং তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, যাদের আল্লাহর পথে দান করার মতো এটুকু ছাড়া আর কিছুই নেই যা তারা কষ্ট সহ্য করে দান করে থাকে। আল্লাহ এই বিদ্রুপকারীদেরকে বিদ্রুপ করেন আর তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। হে রাসূল, আপনি এ জাতীয় লোকদের জন্য মাফ চান বা না চান, যদি আপনি 70 বারও তাদের জন্য মাফ চান তবু আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে আর আল্লাহ ফাসিক লোকদেরকে নাজাতের পথ দেখান না।
فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون যেসব লোকদেরকে জিহাদে না যেয়ে পেছনে থেকে যাবার অনুমতি দেওয়া হয়েছিল তারা রাসূলের সাথে না যেয়ে ঘরে বসে থাকতে পারার কারণে খুব খুশি হল এবং আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করাকে অপছন্দ করল। তারা অন্যদেরকে বলল, এ কঠিন গরমে তোমরা বের হইও না। তাদেরকে বলুন, দোজখের আগুন এর চেয়ে অনেক বেশি গরম। হায়, তাদের যদি চেতনা হতো। فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون এখন তাদের কম হাসা ও বেশি কাঁদা উচিত, কারণ যে বদ কামাই তারা করেছে এর শাস্তিটাই যার জন্য তাদের কাঁদাই উচিত। فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين হে রাসূল, যদি আল্লাহ আপনাকে তাদের কাছে ফিরিয়ে নিয়ে যান এবং ভবিষ্যতে তাদের মধ্যে কোনো দল জিহাদে যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চায়, তাহলে সাফ বলে দেবেন, এখন তোমরা আমার সাথে কিছুতেই যেতে পারবে না এবং আমার সাথে থেকে কোনো দুশমনের সাথে লড়াইও করতে পারবে না। তোমরা আগে বসে থাকতে পছন্দ করেছিলে, এখন তাদের সাথে বসে থাকো যারা ঘরে বসে থাকে। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون তাদের কোন লোক মারা গেলে আপনি কখনো তার জানাজা পড়বেন না, তার কবরের পাশে দাঁড়াবেনও না, কারণ এরা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে এবং ফাসিক অবস্থায় মারা গেছে। ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا
في الدنيا وتزهق أنفسهم وهم كافرون তাদের ধন দৌলত ও অনেক সন্তান সন্ততি যেন আপনাকে ধোঁকায় না ফেলে। এটাই আল্লাহর ইচ্ছা যে তিনি তাদের মাল ও সন্তানাদি দ্বারা তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেবেন এবং কাফির অবস্থায় যেন তাদের মৃত্যু হয়। وَإِذَا أُنزِلَتْ سُورَةٌ أَنْ آمِنُوا بِاللَّهِ وَجَاهِدُوا مَعَ رَسُولِهِ اسْتَأْذَنَكَ أُولُو الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا ذَرْنَا نَكُن مَّعَ الْقَاعِدِينَ যখন কোন সূরায় একথা নাজিল হয় যে আল্লাহকে মানো এবং তার রাসূলের সাথে মিলে জিহাদ করো, তখন আপনি দেখেছেন যে তাদের মধ্যে যারা সমর্থ তারাই আপনার কাছে দরখাস্ত করে যেন তাদেরকে জিহাদে যাওয়া থেকে মাফ করা হয়। আর তারা বলে, আমাদেরকে ছেড়ে দিন, আমরা তাদের সাথে বসে থাকব যারা বসে থাকে। رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون এরা পেছনে থেকে যাওয়া লোকদের মধ্যে শামিল থাকাই পছন্দ করেছে। তাদের দিলে মোহর মেরে দেয়া হয়েছে, কারণ তাদের কিছুই বুঝে আসে না। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون কিন্তু রাসূল এবং ওইসব লোক যারা তার সাথে ঈমান এনেছে তারা তাদের জান ও মালরা জিহাদ করেছে। এখন সব মঙ্গল তাদেরই জন্য এবং তারাই সফল কাম। أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিচে ঝর্ণাধারা বয়ে চলে, তারা সেখানে চিরকাল থাকবে, এটা বিরাট সাফল্য। وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين
ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم। আরব বেদুইনদের মধ্যেও অনেকে সে ওজর পেশ করল যে তাদেরকেও পেছনে থেকে যাবার অনুমতি দেয়া হোক। এইভাবে যারা আল্লাহ ও তার রাসূলের নিকট ঈমানের মিথ্যা ওয়াদা করেছিল তারাও বসে রইল। এই বেদুইনদের মধ্যে যারা কুফরি ইখতিয়ার করেছে শীঘ্রই তাদেরকে বেদনাদায়ক আযাব দেয়া হবে। ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم। দুর্বল ও অসুস্থ লোক এবং ওই সব লোক যারা জিহাদে শরীক হবার জন্য পাথেও পায় না তারা পেছনে রয়ে গেলে কোনো দোষ হবে না যদি তারা খাঁটি দিলে আল্লাহ ও তার রাসূলের অনুগত হয়। এমন লোকদের উপর আপত্তি তুলবার কোনো সুযোগ নেই। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون হে রাসূল, তেমনি ভাবে ওই সব লোকের বিরুদ্ধে আপত্তি তোলা যাবে না যারা নিজেরাই এসে আপনার কাছে দরখাস্ত করেছে যে তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করা হোক। আর যখন আপনি তাদেরকে বললেন আমি তোমাদের জন্য যাতায়াতের ব্যবস্থা করতে পারছি না, তখন তারা বাধ্য হয়ে ফিরে গেল। তখন তাদের অবস্থাই ছিল যে তাদের চোখ থেকে পানি পড়ছিল এবং তারা এই জন্য বড়ই দুঃখ বোধ করছিল যে জিহাদে শরীক হবার জন্য তাদের খরচ করার সাধ্য নেই। إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون صدق الله
الله العظيم অবশ্য তাদের বিরুদ্ধে অভিযোগ করা যায় যারা ধনী হওয়া সত্ত্বেও জিহাদে যাওয়া থেকে রেহাই পাওয়ার জন্য আবেদন জানায়। যারা ঘরে বসে রইল তাদের মধ্যে শামিল থাকাকেই তারা পছন্দ করল। আল্লাহ তাদের দিলে মোহর মেরে দিলেন, তাই এখন এরা কিছুই জানে না যে আল্লাহর কাছের পরিণাম কি হবে। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।